আয় আল্লাহ, আমার কলিজার টুকরা ছাত্র আবু সাঈদ আর মুগ্ধ সহ যারা রক্ত ঝরাইয়া দুনিয়ার থেকে চলিয়া গেল, এদের জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে সবাইকে শান্তির জীবন দান করেন। মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তি দান করেন। আয় আল্লাহ, মিথ্যা মামলা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের আধ্যাত্মিক রাহবার নায়েবে আমির দামাত বারাকাতুহুম আমাদের মাঝে আসবেন, রুহানি কথা বলবেন। শেষ দোয়া করি আমাদের বিদায় হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, হকের পক্ষে কথা বলার, আমল করার, সুন্নাত অনুযায়ী তৌফিক দান করেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, দেশের অস্থিতিশীল পরিবেশকে আপনি শান্তিতে রূপান্তরিত করে দেন। আয় আল্লাহ, প্রত্যেক মা বোন ভাই ঘরওয়ালাদের শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন। জুলুম থেকে আমাদের হেফাজত করেন। দেখো মুহূর্তের ভিতরে কি মাওলা দেখাইয়া দিলেন। এত বডিগার্ড, এত সিকিউরিটি গার্ড আমার মাওলায় যখন ধরে আর কেউ তাকে রক্ষা করতে পারে না। ও গুনাহগারেরা, গুনাহ নিয়ে কবরে গেলে কেউ তোমার ডানে বামে যাবে না। সবাই বিদায় দিয়া বলবে একা কবরে পড়িয়া থাক। হাসরের ময়দানে একা যখন দাঁড়াবো, আমার মা আমার বাবা আপনজন কেউ আমার সামনে আসবে না। গুনার পাল্লা যদি ভারী হইয়া যায়, আমার আল্লাহ বলবে কি ধর, জাহান্নামের শিকল লাগাইয়া ধর। জাহান্নামের আগুনে কলিজাটা ভুনা হয়ে যাবে। কান্না করতে করতে সেদিন চোখ থেকে রক্ত পড়া শুরু হয়ে যাবে। হাসরের ময়দানের কান্না থেকে এখন কান্না বড় ফায়দা। ও আল্লাহ, একজন আরো খালি ফিরাইয়া দিয়েন না। আপনার মারেফতের নূর আমাদের সিনায় দান করেন। কান্নাওয়ালা চক্ষু আমাদের দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। ওই অন্ধকার কবর হবে জাহান্নামের গর্ত। আল্লাহ পাক বলবে কবরের মাটি, দুনিয়াতে আমি ওরে টাকা দিলাম, বাড়ি দিলাম, সম্মান দিলাম, কত নেয়ামত দিলাম, কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই। আমি আল্লাহ আজকে ওর সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। ওরে পাটি দুই পার্শ্ব দিয়ে নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাঁজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, গুনার কারণে চোখে পানি আসে না, দিলটা পাথর হয়ে গেছে। আল্লাহর কাছে তৌফিক চাও হে মালিক। সন্তানের কান্নায় যদি মা বাবার দিল নরম হয়, আমার কান্না কেন আসবে না? গুনাহ করিয়া চোখ দুইটা নাপাক করে ফেলেছি, গুনাহ করিয়া হাত নাপাক করেছি, জিহ্বা নাপাক, অন্তর নাপাক করেছি। আলেম হইতে পারছি ঠিকই, কিন্তু আমার মাওলাকে চিনতে পারি নাই। বক্তা হইতে পারছি ঠিক, কিন্তু আমার মাওলারে চিনতে পারি নাই। ওরে যারা মাওলারে চিনছে তাদের চোখে পানি। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, কত সাধারণ মানুষের কান্নার আওয়াজ। আর আমি একজন আলেম হইয়াও আমার চোখে পানি নাই। আসলে আমি আমার মাওলাকে এখনো চিনতে পারি নাই। মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই। অহংকার আমার অন্তরে বাধা হয়ে গেল, হাসাদ আমার অন্তরের বাধা হয়ে গেল। আল্লাহর কাছে এখনো কাঁদো আর কান্নাওয়ালার থেকে দোয়া চাও। চোখের পানিওয়ালাদের বলো, কান্নাওয়ালা ভাই আপনাদের কপাল বড় ভালো, আমাদের কপাল খারাপ। আপনাদের চোখে পানি আছে, আমাদের চোখে পানি নাই। আসলে আমরা এখনো মাওলার মোহাব্বত অন্তরে ঢুকাইতে পারি নাই। আল্লাহর কাছে কান্না করো, চেষ্টা করো, দোয়া নাও। না হয় দুনিয়া কিছুই না, মরণের কষ্ট বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মাপ চাও, মনেরে বুঝাও রে মন,
আজকের দিন তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। তুমি হিসাব করো, ছাত্ররা পরীক্ষা দেয় মাদ্রাসায়, স্কুলে, কলেজে, তো নাম্বার কখনো যেটা আশা ছিল পাওয়া এটা একটু কম পায়। নাম্বার যদি কম পায় তখন চ্যালেঞ্জ দেয় না, যে আমার লেখার যে পেপার, চ্যালেঞ্জ দেয় না, চ্যালেঞ্জ দেয়। তখন চ্যালেঞ্জ গ্রহণ করে আর ওই ছাত্রকে ডাকে, তুমি কি লেখছো না লেখছো তোমারটা তুমি দেখো, আসো। কিয়ামতের দিন আল্লাহ আমলনামা দিয়ে বলবেন তুমি তোমার হিসাব করো। প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে কখন কি করছো সব লেখা আছে। হাত সাক্ষী দিয়ে দিবে, জবান সাক্ষী দিয়ে দিবে, পা সাক্ষী দিয়ে দিবে। অত্যাধুনিক ক্যামেরা বের হইছে, রেকর্ডিং ক্যামেরা, সিসি ক্যামেরা, সব অন্ধকার কিন্তু ক্যামেরা সব রেকর্ড করতেছে স্পষ্ট দিনের মতো। এই ক্যামেরায় সব ধারণ করে, রাতের অন্ধকারেরটাও দিনের মতো। না মানুষ মেধা দিয়ে তৈরি করছে না? এই মেধা কি দিছেন? সে আল্লাহ বান্দারটা পারবেন না? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সব স্পষ্ট হয়ে যায়। দুনিয়াতে স্পষ্ট হইলে কি উপায়? হ্যাঁ, দুনিয়াতেই শান্তি নাই, শাস্তি দুই একটা। সব অন্যায় ধরা পড়লে কেউ কাউকে ছাড় দেয় না। হাসরের ময়দানে আল্লাহ ছাড় দিবেন না ঠিক, তবে জুলুম করবেন না। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। সেদিন কারোর উপরে আল্লাহ জুলুম করবেন না, যার প্রাপ্য তাকে দিয়ে দিবেন। এই যে কথাগুলো বলতেছি, অন্যায় অপরাধ হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, এগুলো কিছু অপরাধ আছে দেখা যায়, কিছু আছে দেখা যায় না। গালি দেওয়া অপরাধ, এটা দেখা যায় না। একজনে গালি দিছে, এটা অন্যায় করছে, কবিরা গুনাহ করছে, কারো হক নষ্ট করছে, এটা দেখার মতো অপরাধ। বিনা ওযুতে নামাজে দাঁড়াইছে, দেখার মতো অপরাধ। এটার দেখেই তারে ধরলাম, ভাই তোমার নামাজ হয় নাই, তুমি আবার বলো। কিন্তু কিছু অপরাধ আছে দেখা যায় না। এই অপরাধটা কলবের সাথে সম্পৃক্ত। মালের মোহাব্বত, সম্মানের চেয়ারের মোহাব্বত, অহংকার, কারো প্রতি হিংসা, বিদ্বেষ, এগুলো দেখা যায় না। দুনিয়াতে এই অপরাধ থেকে উম্মতকে মুক্ত করার জন্য আল্লাহ চান। আর এই মুক্ত কিভাবে হবে? আল্লাহ ব্যবস্থা দিয়েছেন দুইটা। কয়টা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। আল্লাহ পাকের প্রতিনিধি যারা, তাদেরকে মেনে আল্লাহর দেওয়া কিতাব অনুযায়ী জীবনকে চালাবে। আল্লাহর দেওয়া প্রতিনিধিদের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিন, আর আল্লাহর দেয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কোরআনুল কারীম। এই দুই জিনিস যারা ঠিকমতো মেনে চলবে, নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন ১৫০০ বছর আগে।
قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله দুই জিনিস রেখে গেলাম, যদি ধরে রাখো তাহলে তোমাদের কোনোদিন ঈমানও যাবে না, সম্মানও কমবে না। দুইটার গ্যারান্টি, ঈমানও যাবে না, সম্মানও। এক নম্বরে কোরআন, দ্বিতীয় রাসূলের সুন্নাত। দ্বিতীয় কি? কোরআন আর সুন্নাত। এই দুইটা আজও যাদের কাছে আছে এদের ঈমানও আছে, সম্মানও আছে। আর এই দুইটা যাদের কাছে নাই তাদের ঈমানও নাই, সম্মানও নাই। এখন আপনারা বলেন ওলামায়ে কেরামের কাছে এই দুইটা আছে না নাই? আপনাদের কাছে ডাইরেক্ট না থাকলেও ইনডাইরেক্ট যারা কোরআন পড়তে পারেন না, কোরআন ওয়ালাকে অন্তরে ধারণ করেন, সুন্নাত অনুযায়ী চলেন, তাহলে আপনাদের কাছেও আছে। এরপরও সম্মান মাঝে মাঝে কমে আবার বাড়ে, হয় না? হয় না? কারণ কি? দুই জিনিস আছে ঠিক, কারোটা কম আছে, কারোটা বেশি আছে। কি? একজন আলেমের ডান হাতে দেখলাম স্বর্ণের আংটি লাগানো। কিসের আংটি? পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা হালাল না হারাম? এমন একজন আলেম, সে কি নামদারি আলেম, বুঝেন না? একটা কথা মনে রাখবেন, আলেম আর নায়েবে নবী বা নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরা এক না। আলেম হওয়া এক জিনিস, ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া আর এক জিনিস। নবীর ওয়ারিস, সব আলেম নবীর ওয়ারিস না, সব আলেম নবীর ওয়ারিস না। তো নবী তো বলছেন দুনিয়াতে সব থেকে ভালো আলেম, দুনিয়াতে সব থেকে খারাপ তাওয়া। ইন্না শাররাস শিরারুল উলামা ওয়া ইন্নাল খায়রা খায়রুল উলামা। ভালোর থেকে ভালো আলেম, খারাপের থেকেও খারাপ নবী বলে গেছেন। আবার ওলামায়ে কেরামের সম্মান অনেক উপরে, তাও নবী বলছেন, আল্লাহ কোরআনে বলছেন। তাহলে আলেম আর নবীর ওয়ারিস কিনা? সবাই আলেম হতে পারে, সবাই নবীর ওয়ারিস হতে পারে। নবীর ওয়ারিস তারা যারা নবীর আদর্শকে পরিপূর্ণ জীবনে ধারণ করে। নবীজি তালিমের কাজ করছেন, দাওয়াতের কাজ করছেন, তাজকিয়ার কাজ করছেন, রাষ্ট্র বিনির্মাণে কাজ করছেন, করেন নাই? রাষ্ট্রকে কেমনে সুন্দর করা যায়। কোন আলেম তাজকিয়ার কাজে আছে, তালিমের কাজে আছে, তারবিয়তের কাজে আছে, দাওয়াতের কাজে আছে, রাষ্ট্র বিনির্মাণের কাজে কোনো চিন্তাও নাই, সহযোগিতাও নাই, তাহলে সে আলেম ঠিক, ওয়ারাসাতুল আম্বিয়া না। আলহামদুলিল্লাহ, আমরা যাদের অনুসরণ করি এরা সবাই ওয়ারাসাতুল আম্বিয়া, কোনো সন্দেহ। এদের কাছে আমরা যাব কেন? আমাদের অন্তরের রোগ ধৈর্য, এরপরে চিকিৎসা নিই। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এই কলবকে পরিষ্কার করার জন্যই ওলামায়ে কেরামের মিশন। নবীজির দুনিয়াতে দ্বীনের কাজের ক্ষেত্রে প্রধান কাজ প্রাথমিক অবস্থায় ছিল কলবকে চিকিৎসা করা। নবী তেলাওয়াত করতেন,
আর উম্মতের কলবকে পরিশুদ্ধতার মিশনে গিয়া এরপরে কোরআনের ইলম, হিকমত, আমল সব ঠিক করতেন। আপনি আমল করতেছেন ভালো, কলব ঠিক নাই, আমলের কোনো দাম আছে? এজন্য কলব ঠিক করা লাগবে। আপনি মধু কিনছেন, পাত্রে রাখবেন, কিন্তু আপনার পাত্রটার মধ্যে ময়লা। এখন মধু রাখলে মধুর সুনাম হবে না বদনাম? বদনাম হবে। তাহলে আপনি মধু ভালো রাখার জন্য পাত্রটা ভালো করতে হবে, পানি দিয়া পরিষ্কার করো। নামাজ ভালো, রোজা ভালো, জিকির ভালো, তেলাওয়াত ভালো, কিন্তু এরপরও নামাজ পড়েন ঠিক, মজা লাগে না, তেলাওয়াতে মজা লাগে না, জিকিরে মজা লাগে না। কারণ কি? পাত্র ঠিক নাই, পাত্রে ময়লা। কি কি ময়লা? অহংকারের ময়লা, হিংসার ময়লা অন্তর ভরে আছে, নিজেকে বড় মনে করার ময়লা। এটা কেমন ময়লা? কয় সব থেকে বড় কবিরা গুনার ময়লা। আমি মাঝে মাঝে উদাহরণ দেই, পানির টাঙ্কি আছে না ছাদে, বা অনেকে ওই প্লাস্টিকের জিনিস দিয়া বানায়, বা কেউ পাকাও করে। এখন পানির বা নিচে আছে হাউস, আছে না নাই? মসজিদে বিভিন্ন জায়গায় পানির হাউস আছে না? একটা ছোট পানির হাউসে একটা ইঁদুর পরে মরে গেছে। কি এখন ওই ইঁদুর পইরা যে মইরা তলে হইরা রইছে, এখন ওই পানি দিয়া ওযু করলে হবে? হবে? অনেকে গন্ধ পাইতেছে। এখন হুজুরদের কাছে গেছে, এখন হুজুর লাগবে, এটা পরিষ্কার কেমনে করব? হুজুরে কইছে, তুমি এই পরিমাণ পানি ওই হাউস থেকে ফালায় দাও, পরিষ্কার হয়ে যায়। হাউস যদি বড় হয় তো 40 বালতি পানি ফালাও, তাহলে হাউস পাক হয়ে যায়। উনি হুজুরের ফতুয়া নিয়া 40 বালতি পানি ফালায়া দেখে পানির গন্ধ কমে না। চিন্তা করলো, তাই হুজুরের থেকে আমি একটু নিজের থেকে করি, আরো 40 বালতি ফালাইল। কত? এরপরও পানির গন্ধ। এবার হুজুরের উপরে ধারণা খারাপ, কি ফতুয়া দিল। তো হুজুরের কাছে আবার আসছে, হুজুর ডবল করছি কাম, পানি ফালাইলাম ডবল, গন্ধ কমে না কেন? তখন হুজুরে কয়, ফতুয়ায় তো ঝামেলা নাই, তো গন্ধ না কমার কারণ কি? শেষ পর্যন্ত হুজুর খুঁজা খুঁজা বাইর কইরা কয়, সে মরা ইঁদুর কি ফালানো হয়েছে না? তো বলে, যতদিন পর্যন্ত তুমি মরা ইঁদুর না ফালাও, জমজমের পানি দিলেও তোমার ওই পানি পাক হবে। তাহলে যত জিকির করি, তেলাওয়াত করি, নামাজ পড়ি, আমি বক্তা বয়ান করি, যদি অন্তরের ময়লা দূর না করি, কোনদিন ইবাদতে মজা আসবে? এখন এই অন্তরের ময়লা কি জানতে হবে, এরপরে দূর করার পদ্ধতি কি তাও জানতে হবে। এই জন্য ওয়ারাসাতুল আম্বিয়ার কাছে যাইতে হবে। কার কাছে? অর্থ কি? নবীর ওয়ারিস। আলেম আর নবীর ওয়ারিস কি না? সবাই আলেম হতে পারে, কিন্তু সবাই নবীর ওয়ারিস হতে পারে না। নবীজির পূর্ণাঙ্গ দ্বীন যার মধ্যে বাস্তবায়ন আছে, সে আলেম হইয়া ওয়ারাসাতুল আম্বিয়া। আর যার মধ্যে পূর্ণ দ্বীন বাস্তবায়ন নাই, সে আলেম হতে পারে, আলেমের মধ্যে দুনিয়ার কোনো লোভ থাকবে না। এই অন্তরের রোগের চিকিৎসার জন্য ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে আহলে হক, যাদেরকে আরেক ভাষায় বলে এরা আহলুল্লাহ, আল্লাহ কয় এরা সাদিকিন, এরা সলিহিন, এরা আউলিয়া। এদের কাছে যাও, যা করবা কি? দেখা কইরা দৌড় কয় না, মা'আস সাদিকিন কুনু, তাদের সাথে বন্ধুত্ব করে থাকো। কতক্ষণ?
কয় তার রঙে তুমি রঙিন হইবা না যতক্ষণ। আমারে একজনে সেদিন কয় কোন এক কথার প্রেক্ষিতে যে নবীর সব দিন সম্পর্কে উম্মতেরে বুঝাও, যারা হক তাদের, আমি বলি যারা হক তাদের ব্যাপারে বলি, কানা অমুক দলের ব্যাপারে বলে লাভ নাই, দিন সম্পর্কে বলো। তা আমি বললাম যে উলামায়ে কেরাম আল্লাহওয়ালা যাদের বয়ান করি, যাদের ইতিহাস নিয়া, এটা দিনের অন্তর্ভুক্ত, কারণ যার মধ্যে দিন নাই সে আল্লাহওয়ালা হতে পারে না। কয় সরমনের কথা কইও না, কি কও? কয় দিনের কথা কও। তা সরমনাই দিনের বাইরে? হ্যাঁ, ডাইনে দালাল বামে দালাল, যারা দালাল দালাল জিকির করে এরা সব দালাল। মাথায় কোরআন শরীফ নিয়ে যদি বলা যায় তো একমাত্র বলা যাবে চরমনাই কারো দালাল না। কি কেউ যদি প্রমাণ দিতে পারে ওই দিন থেকে আমি চরমনের নাম আর মুখে নিব না। যে তারা টাকা খাইয়া কথা ডান বাম করছে, কেউ যদি একটা প্রমাণ দিতে পারে ওই দিন থেকে আমি চরমনের নাম নিব না। আর এ পর্যন্ত আসি বিদায়, আল্লাহ পাক বিজয় অবস্থায় রাখছেন। তার মানে কি অন্যেরা সব খারাপ? হ্যাঁ, এখন আমাদের চূড়ান্ত সময় উলামায়ে কেরাম এক হওয়ার। এখনো যদি হতে না পারি, লেখালেখি করি, বিরুদ্ধাচরণ করি, অমুকের এই দোষ অমুকের এই দোষ, তাহলে আপনার দোষের অভাব আসেনি। আপনার মাইয়ার দোষ, পোলার দোষ, বউয়ের দোষ, এরকম দোষ খুঁজলে বউ রাখা যাবে না। এরকম দোষ খুঁজলে সন্তানের পরিচয় দেওয়া যাবে না। এরকম দোষ খুঁজলে ইমাম সাহেবেরা রাখা যাবে না। কথা ঠিক না? দেখতে হবে যে দোষটা কি ব্যক্তিগত না সামাজিক কোনো বিষয়। ব্যক্তিগত দোষ আমার আছে, আপনার আছে, এটা থাকবেই। এজন্যই তো আমরা মানুষ, এজন্যই তো মানুষ। এইটাকে ধইরা এখনো যারা আলেমের পিছনে লেখালেখি করে, আল্লাহর কাছে দোয়া করি এদের হেদায়াত দান করুন। মুখে বলে এই আমরা সবাই এক হয়ে যাই, কেউ কারো বিরোধিতা করব না, ভিতরে গিয়া রাতের আধারে বিসমিল্লাহ ছাড়া, কলম ছাড়া লেখার মতো একটা পেপার আছে না নাই? এখানে লেখালেখি চলতেছে। নাম কি? আহা, এত পরিমাণ গুজব, এত পরিমাণ মিথ্যাচার। আলেম হইয়া আলেমের বিরুদ্ধে কিভাবে লেখে এটা আমার বুঝে আসে না। আমরা সব কিছু ভুলে গিয়া নতুন করে আমরা উলামায়ে কেরাম এক হইয়া দিনের পথে যদি আগায় যাই, তাহলে বিজয় আমাদের খুব নিকটে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। এই ফেসবুকের লেখালেখির থেকে নিজেদেরকে কন্ট্রোলে রাখি। তো যে কথা বলতেছিলাম, আমাদের উলামায়ে আহলে হক ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে আসার মাকসাদ একটা, আগে বুঝতে হবে কেন আসি। আপনি এখানে আসবেন আর যাইবেন আর খিচুড়ি খেয়ে দৌড়, হ্যাঁ, কোনো ফায়দা নাই। কেন আসবো এখানে, মাকসাদ কি, এটা বুঝতে হবে। আমাদের কলবের চিকিৎসা বলবেন, এজন্য তো বহু জায়গা আছে। হ্যাঁ, সব জায়গায় যাবেন। রোগ আছে তো যেখানে চিকিৎসক আছে সেখানে যাব, যার ঔষধে ভালো হয়। কি বলেন? যার ঔষধে ভালো হয়।
তো এখানে আমি ডাক্তার না, কিন্তু একটা কথা আগেও বলি, আল্লাহর প্রিয় কিছু বান্দা থাকেন, তাদের নজরের মধ্যে কিছু পাওয়ার থাকে। নজরে কি থাকে? কে দান করেন? কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা মুজাহাদা করে আমাকে পাওয়ার জন্য। কাকে? আমরা কাকে পাইতে চাই? আল্লাহকে পাইতে চাই। তার আর কোনো টেনশন আছে? আল্লাহ কয় আমি তার সামনে বহু রাস্তা খুলে দিই। একটা না, অনেক। 126 তরিকা আর 150 তরিকা বুঝি না। আল্লাহ রাস্তা খুলে দিবেন অনেক। যে রাস্তা দিয়া ঢুকবা সেই রাস্তা দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়ে যায়। সেই মালিকের সাথে মোলাকাত হয়ে যায়। এই জন্য আমাদের চেষ্টা করা কাজ। আল্লাহ এই চেষ্টা করতে 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 পাওয়ার দান করেন ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন মুমিন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে। আচ্ছা, তাকওয়া তো অনেকবার আপনাদের বুঝাইছি, সংক্ষেপে তাকওয়া মানে কি না সহজে বুঝাইছি গতটার আগের ইস্তেমায়। তাকওয়া কি? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রহমতের নবী বলেন তুমি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখো তো মানুষের মাঝেও তোমার সম্মান হবে, আল্লাহ মর্যাদা বাড়াবেন। খাওয়ার বেলায় সাবধান, কদম দেওয়ার বেলায় সাবধান, ঘুমানোর বেলায় সাবধান। এই আমি যখন ঘুমাবো ঘুমটা আল্লাহর জন্য কিনা, ঘুমটা সওয়াব না গুনাহ। নামাজ বাদ দিয়ে ঘুমাইছেন সওয়াব। খানার বেলায় চিন্তা করবেন খানাটা হালাল না হারাম। আল্লাহর আইনে যদি হারাম হালাল হয় খাবেন, না হয় না খায় মরবো, তারপরও হারাম খাওয়া যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো, বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার নাম। আমি যে কদমটা দিতেছি, হাঁটতেছি, কোথায় যাব, আমার অন্তরের ধারণা চিন্তা কি? আমার এই নিয়তটা যদি পরিশুদ্ধ করে কদম দেই, সাথে সাথে আমার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। নবী বলেন ঘর থেকে বের হইয়া যেই উম্মত আলেমদের মোলাকাতে রওনা হয়, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। আবার আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা তার সাথে কাফেলা বানায় দেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেক তু তৈয়ার হ্যায়, জু না মাঙ্গে উসসে তু বেজার হ্যায়। ভারতবর্ষের বড় একজন কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন না? দুনিয়ার বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ সব লাইনের আলেমরা রশিদ আহমদ গঙ্গুহিকে ভালো করে চিনি। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই এত বড় আলেম, এত বড় ফকিহ, তিনি একজন সাধারণ পড়ুয়া আলেম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেলেন। গিয়া
হাতে হাত লাগাইছেন, কি লাগাইছেন? হাতে হাত লাগাইছেন, বায়াত নিছেন, তার সবক আদায় করেন। কেউ প্রশ্ন করেছিলেন, আপনি এত বড় আলেম, আপনি হাজী এমদাদুল্লাহর কাছে গেলেন কেন? সে তো বড় আলেম না। কয়, আমি এলেম শিখতে যাই নাই, আমি মাসআলা শিখতে যাই নাই, আমি যে এলেম অর্জন করছি এই এলেমের পাওয়ার বাড়ানোর জন্য গেছি, মারিফতের রং লাগানোর জন্য গেছি। তার কাছে যেই মারিফতে ইলাহি আছে, আমার কাছে এলেম আছে, ফিকহ আছে, তাফসীর আছে, বালাগাত আছে, মানতিক আছে, সব আছে, মারিফতের রং নাই। কি নাই? আমি মারিফতের রং লাগাবার জন্য তার কাছে গেছি, মাসআলা দিব আমি, আর আমার রুহানিয়তের পাওয়ার বাড়াবেন তিনি। মারিফতের রং বড় কঠিন জিনিস। শরিয়াতরা মুকদ্দমদার একনু, মারিফত আজ শরিয়াত নিস্তে বেরু। शरीअत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद के गुलामी। ওখানে যাওয়ার পরে কি হয় জানেননি? এতদিন ভাবছি আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব, আমি বড় বক্তা, আমি বড় খতিব। হাজী এমদাদুল্লাহর কাছে যাওয়ার পরে এখন কয়, আমি আসলে মানুষের কাতারেই নাই, আমি কিছু না, আমার এলেমের কোনো দাম নাই, আমি মুহাদ্দিস না, আমি মুফতি না, আমি কিছুই হতে পারি না, আমি যত বড় আলেম হই না কেন মানুষ হতে আমি পারি নাই, আমি মানুষই হইতে পারি না। আমার থেকে একটা কুকুর ভালো। কুকুর মালিকের গোলামি করে না খাইয়া,